পুলিশ হয়েও পুলিশের গলা টিপলেন ওসি। মারধর, হাসপাতাল ভাঙচুরে সাসপেন্ড আশরাফুল। নিজেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, অথচ পুলিশের ওপরই হামলা। বীরভূম ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি আশরাফুল শেখকে সাসপেন্ড করা হচ্ছে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে। শুধু তাই নয়, সরকারি হাসপাতাল ভাঙচুর, চিকিৎসক নার্সদের হেনস্থার অভিযোগে তাকে এবং পরিবারের 6 জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। সূত্রের খবর, সম্প্রতি বিয়ের ছুটিতে মুর্শিদাবাদের লালবাগে নিজের বাড়িতে ছিলেন আশরাফুল। মঙ্গলবার রাতে অসুস্থ মাকে কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসা বাজে। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন আশরাফুল এবং ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। খবর পেয়ে লালগোলা থানার ওসি অতনু হালদার, এসআই কল্যাণ সিংহ রায় সহ 2 সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে গেলে তাদের ওপরেও চড়াও হন আশরাফুল এবং তার পরিবারের সদস্যরা। অভিযোগ, ওসি অতনু হালদারের গলা চেপে ধরেন আশরাফুল। এসআই কল্যাণ সিংহ রায়ের আঙুল ভেঙে দেওয়া হয় এবং 2 সিভিক ভলেন্টিয়ারকে বাঁশ দিয়ে মারধর করা হয়। আমার লেডিস হাত তুলেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তাকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বীরভূমের পুলিশ সুপার আমন্দি। জানা যায়, এর আগেও কীর্ণাহাট থানার ওসি থাকাকালীন এক ব্যক্তির কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার ফের গুরুতর অপরাধে জড়িয়ে গেলেন আশরাফুল শেখ। এমনকি তার নামে অভিযোগও দায়ের হয়েছিল দিদিকে বলতে। পরে থেকে কীর্ণাহাট থানার ওসি থেকে বদলি করা হয় ক্রাইম রেকর্ড ব্যুরোতে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায়, শোনাবো এবার। পুলিশের হাতে পুলিশ গ্রেপ্তার। বীরভূম ক্রাইম ব্যুরোর যে ওসি রয়েছে, সেই ওসি ঘটনা সূত্র মারফত তার বাড়ি রয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। এই যে তিনি কিন্তু জানা যাচ্ছে যে লালগোলা থানায় বিয়ের জন্য একটি অনুষ্ঠানে গেছিলেন এবং মদ্যপ অবস্থায় তার মাকে নিয়ে যখন লালগোলা থানার একটি হাসপাতালে, সরকারি হাসপাতালে যান এবং সরকারি হাসপাতালে যাওয়ার পর বচসা শুরু হয় চিকিৎসক এবং সরকারি নার্সদের সঙ্গে। আর এই ঘটনার পর লালগোলা যে থানা রয়েছে, সেই থানার এলাকায় যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু লালগোলা থানাতে খবর দেন। খবর দেওয়ার সাথে সাথে লালগোলা থানার ওসির তরফ থেকে পাঠানো হয় একজন এএসআই, 2 জন সিভিক ভলেন্টিয়ার পুলিশকে। কিন্তু বীরভূমের ক্রাইম রেকর্ড ব্যুরোর যে দপ্তর রয়েছে, সেই দপ্তরের ওসি শেখ আশরাফুল, তিনি কিন্তু লালগোলা থানার যে এসআই এবং 2 সিভিক পুলিশ ভলেন্টিয়ারের ওপর চড়াও হয় এবং দেখা যাচ্ছে যে এই আশরাফুল শেখের যে পরিবারের সদস্য, সেই সদস্যর মধ্যে একজন মহিলা সদস্য কিন্তু পুলিশের উপর কিন্তু বচসা করে এবং হাতাপায়ে যে দৃশ্য, সেই দৃশ্যও কিন্তু উঠে আসে। রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। লালগোলা থানার যে ওসি রয়েছে, তার লালগোলা থানার তরফ থেকে এসকে আশরাফুল, পুলিশকর্মী এসকে আশরাফুল, তার বিরুদ্ধে এবং তার পরিবার সহ 6 জনের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করে এবং গ্রেপ্তারও করে, এমনটাই কিন্তু ঘটনা দেখা গিয়েছে। আর এই ঘটনার মর্মেই কিন্তু বীরভূম এসপি আমনদীপ, তিনি কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছেন ঘটনার 2 থানায় কিন্তু তদন্ত করবে। আর এই মুহূর্তে কিন্তু শেখ আশরাফুল ওসি, তিনি কিন্তু সাসপেন্ড করা হয়েছে, এমনটাই জানিয়েছেন বীরভূম এসপি আমনদীপ সিং। অন্যদিকে দেখা গিয়েছে যে তার এই আশরাফুল তৎকালীন বীরভূমে যে কিন্নাহার থানা রয়েছে, সেই কিন্নাহার থানার ওসি ছিলেন। তখনও তার বিরুদ্ধে কিন্তু তোলাবাজি, ঘুষ নেওয়ার অভিযোগ উঠে এসেছিল এবং এর ফলে কিন্তু দেখা গিয়েছে যে তাকেও কিন্তু ওই থানা থেকে অপসারণ করানো হয়। ওসি থেকে বরখাস্ত করে ওসি পদ থেকে অপসারণ করিয়ে তাকে কিন্তু বীরভূমের যে ক্রাইম রেকর্ড ব্যুরো রয়েছে, সেই ব্যুরো দপ্তরে কিন্তু ওসি বানানো হয়েছিল। আবার তিনি কিন্তু এই ওসি পদ থেকেও তাকে আবার সরানো হলো। এই মুহূর্তে কিন্তু এসকে আশরাফুল পুলিশের গায়ে হাত দেওয়ায় বিপাকে পড়েছেন। তাকে কিন্তু বীরভূম এসপি
সাসপেন্ড করেছে। তাদের বিরুদ্ধে কিন্তু লালগোল্লা থানা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে এবং মামলাও রুজু করা হয়েছে। রীতিমতোই পুলিশ হয়ে পুলিশের গায়ে হাত দিয়েছে। আর সেই ঘটনায় কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ দুই এলাকাতেই এক অস্থিরতা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে পুলিশ মহলে। বিশেষ করে এর খবর কিন্তু দেখা যাচ্ছে এবং এটি একটি নজিরবিহীন ঘটনা বলেই কিন্তু অনুমান করছে পুলিশ মহল, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ হয়ে পুলিশের গায়ে হাত দিয়েছে, কলার পর্যন্ত ধরেছে, এমনও অভিযোগ রয়েছে এসকে আশরাফুলের বিরুদ্ধে। অন্যদিকে গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল একটি নীল রঙের 4 চাকা গাড়িতে করে যাচ্ছিলেন হাওড়ার NS রোড ধরে। সঙ্গে একটি সাদা 4 চাকা গাড়ি ছিল। দুটো গাড়ি মিলিয়ে মোট 4 জন ছিলেন। ব্যাটরা থানা এবং শিবপুর থানার মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নিজেদের মধ্যে বচসা থেকে এই দুর্ঘটনা বলেই জানা যায়। গুলিবিদ্ধ হয়েছেন আইসি। তাকে হাওড়ার একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে পুলিশ এখনো কিছু বলতে চাইছে না। আপনার দেখে নিচ্ছি আমি, ঠিক আছে? গায়ের থেকে হাত সরান, গায়ের থেকে হাত সরান, আপনি গায়ের থেকে আপনি হাত সরান। আমি যেটা বলছি তা শোনেন, দেখে নিন আপনার কি করতে হয়, ঠিক আছে? দেখে নিন, ঠিক আছে? ছেলেবেলাকে ফোন কর, মা আগে না আমার সে কাকি আগে সেটা আমি দেখে নিচ্ছি। যদি একটা কমপ্লেন হয় না থানাতে 1 লাখ লোক যাবে, 1 লাখ। ওসিকে বলে দিলাম আমি, 1 লাখ লোক যাবে। খাম হয়ে আছে, আপনারা দেখে নিন, খাম হয়ে আছে হাত। 1 লাখ লোক যাবে, 1 লাখ। 1 লাখ টাকা কত লোক নিয়ে আসুন দেখছি, দেখে নিন। ডাক্তার ইনকোয়ারি করো, আমরা দেখে নিচ্ছি আমি, ডাক্তার ইনকোয়ারি করো। দেখে নিচ্ছি আমি। মোবাইলটা আমার ধর না, তুই মোবাইলটা হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার। তার হাতে গুলি লাগে। রাত 11টা নাগাদ এই ঘটনাটা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাটরা এবং শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটা গুলির খোল। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ এই অফিসারের নাম জয়ন্ত পাল। হুগলি জেলায় কর্মরত। তাকে হাওড়ার একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন। একটি গাড়ি ঘটনাস্থল থেকে পাওয়া যায়, সেটিকে আটক করেছে পুলিশ। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।